হ্যালো এভরিওয়ান, আমি অনিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল evergreenwithanisha। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিশো থেকে আনা সব থেকে কম দামের মেকআপ প্রোডাক্ট। তোমরা জানো মিশো থেকে অনেক কিছু কম দামে পাওয়া যায়, যেমন ড্রেস, ইলেকট্রনিকের জিনিস, হোম ডেকোরের জিনিস। তো তার সঙ্গে সঙ্গে মেকআপ প্রোডাক্টটা কিন্তু অল্প কম দামে পাওয়া যায়। তো তাই ভাবলাম আমি এটা পারচেস করে নিই, কারণ অনেকেই এটা পারচেস করে মেকআপ লুক ক্রিয়েট করে, অনেকেই ভাইরাল হচ্ছে। তো আমি ভাবলাম আমি কেন বাদ থাকবো, যদি আমার ভিডিওটাও যদি একটা হলেও ভাইরাল হয়ে যায়। এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ তো আর দেখে না, তো এটা যদি দেখে নেয় মানুষ। তো এটার সঙ্গে সঙ্গে মেকআপ প্রোডাক্টে কিন্তু অনেক কিছু দিচ্ছে, ফাউন্ডেশন, প্রাইমার, কনসিলার এবং সঙ্গে মেকআপ একটা বিউটি ব্লেন্ডারও দিয়েছে, একটা মেকআপ ব্রাশের শেডও দিয়েছে। তার সঙ্গে আমি কিন্তু আইশ্যাডোটা যেটা আছে ওটা কিন্তু আলাদাভাবে পারচেস করেছি, ওটা কিন্তু ওই প্যাকেটের মধ্যে ছিল না। তো প্রথমে কিন্তু এর মধ্যে কিন্তু দিয়েছে যে ম্যাকের অনেক প্রোডাক্টও আছে, তবে আমি জানি না, মানে এটা তো ম্যাকের প্রোডাক্ট 200 টাকাতে তো পাওয়া যাবে না, তা আবার এতগুলো প্রোডাক্ট 200 টাকার মধ্যে। তো এটা তো সব থেকে ডুপ্লিকেটেড আরও ডুপ্লিকেট প্রোডাক্ট। তো প্রথমে তার জন্য আমি ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে থেকে ম্যাকের সেই একটা অয়েল ছিল, তো ওটা আমি পুরো ফেসে ভালোভাবে মেখে নিয়েছি। জানি না কী হবে, তবে মেখে নিই। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমাদের জন্য কিন্তু এটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। যারা ভাবছে মিশো থেকে এই ধরনের চিপেস্ট মেকআপ প্রোডাক্ট কিনে সরস্বতী পুজোতে সাজতে চাও, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ভিডিও। তো এই মানে যে প্যাকেজিংটা ছিল ওটার মধ্যে কিন্তু আইব্রো কোনো ছিল না প্রোডাক্ট। তো তার জন্য আমি একটা আইব্রো প্রোডাক্ট ব্লু হেভেনের ওটা দিয়ে আমি আইব্রোটা করে নিয়েছি। এরপর হচ্ছে প্রাইমারের পালা। তো প্রাইমারটা দেখতে পাচ্ছ খুলছিল না, যদিও খুললো, ওটা পুরো ডাইরেক্টলি নাকে লেগে গেল। তো এরপর প্রাইমারটা দিয়ে ভালোভাবে মুখটা প্রাইম করে নিচ্ছি, যেভাবে অ্যাকচুয়ালি প্রাইমার দিয়ে আমরা মুখটাকে প্রাইম করে ওইভাবেই আমি প্রাইম করে নিচ্ছি। জানি না আদেও হবে কি না, আমাদের পোরগুলোকে মিনিমাইজ করবে কি না। তো এরপর আমি আইব্রোটাকে সেট করব। এই যে ম্যাকের কনসিলারটা দেখতে পাচ্ছ, ম্যাকের কনসিলার প্যাকেজিংটা কত সুন্দর, কালারটা দেখতে পাচ্ছ একদম হোয়াইট, খুব সুন্দর। যারা কিনা হোয়াইট মেকআপ করতে চাইছো তারা কিন্তু ম্যাকের এই কনসিলারটা কিন্তু পারচেস করে নিতে পারো। তো এই কনসিলারটা দিয়ে কিন্তু ভালোভাবে আমার আইব্রোটাকে সেপ করে নিলাম বা ড্র করে নিলাম, যা বলতে পারো। তো বোঝাই যাচ্ছে না যে আমি কোনো ধরনের কনসিলার অ্যাপ্লাই করে আমি আইব্রোটাকে ঠিক করেছি। তো এরপর হচ্ছে ফাউন্ডেশনের পালা। ফাউন্ডেশনটা প্যাকেজিং হচ্ছে এইভাবে। তো এইটা জাস্ট এতটা লিকুইডই, মানে বলার কি আর বলবো। তো এটা দেখতে পাচ্ছ কনসিলার মতোই, ফাউন্ডেশনটা একদম সাদা ধপধপে, কিছু করার নেই, সাদা ধপধপেই আমাকে মাখতে হবে। তো এইটা রীতিমতো যেভাবে ফাউন্ডেশন মাখা হয় মুখে, আমি ঠিক ওইভাবেই ড্যাব ড্যাব করে ডট ডট করে মুখে মেখে নিয়েছি, পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ব্লেন্ডিংয়ের জন্য আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, কারণ ওই বিউটি ব্লেন্ডারটা যে পেয়েছিলাম ওটা আমি কোথায় যে তক্ষুনির মধ্যে রাখলাম খুঁজে পাচ্ছি না। তো তাই আমি অন্য একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ভাবছিলাম যে এটা যখন সাদা তাহলে আমাকে নিশ্চয়ই সাদা ভূত লাগবে বা শাকচুনি লাগবে, কিন্তু যখনই ব্লেন্ড করা শুরু করলাম তখন দেখতেই পেলাম না সাদা ভূত না শাকচুনি, কোনোটাই হলাম না। মানে যেরকমই ছিলাম ওই রকমই, কোনো ধরনের কাভারেজই আমি দেখতে পাচ্ছি না। তো ফাউন্ডেশনটা আমার তরফ থেকে একদমই না, কারণ আমি তো চাইবো না দ্বিতীয়বার এই ধরনের কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা। তো যারা সরস্বতী পুজোতে এই ধরনের মেকআপ প্রোডাক্ট কিনে তোমরা সাজতে চাইছো, তারা কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি তোমাদের বলবো যে এই ধরনের মেকআপ প্রোডাক্ট কিনবে না, বা কোনটা কিনবে, কোনটা ভালো হবে তোমাদের জন্য। তো রীতিমতো আমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে নিয়েছি, ভাবলাম প্রথম লেয়ারে যেহেতু হয়নি তো সেকেন্ড একটা লেয়ার অ্যাপ্লাই করি, বেশি বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি ভাবলাম যেমন ব্লেন্ডিং করার পর সাদা দেখাচ্ছে, তাহলে এবার ভাবলাম যে তাহলে নিশ্চয়ই এবার আমাকে সাদা ভূত বা শাকচুনি লাগবে। কিন্তু ব্লেন্ডিং করার পর কি দেখলাম বাবা, কিন্তু পুরো আগের মতোই, মানে যেরকম আমার স্কিনের কালার ওই রকমই হয়ে গেছে, মানে কোনো ধরনের কোনো পার্থক্য নেই। তো পুরো ফেল। এরপর কিন্তু কনসিলারটা আবার অ্যাপ্লাই করছি, কারণ যেহেতু ফাউন্ডেশনের পর আমাদের কনসিলার অ্যাপ্লাই করতে হয় অ্যাজ আ হাইলাইটিং হিসেবে, যেগুলো আমাদের হাইলাইটিং এরিয়া থাকে বা ডার্ক স্পট আমাদের লুকানোর জন্য। তো তার জন্য আমি কনসিলারটা আবার অ্যাপ্লাই করে নিলাম। কোনোভাবে যদি তোমাদের চোখে নিচে কালি থাকে আর এই কনসিলারটা যদি অ্যাপ্লাই করে যাও, তাহলে তো আর কি বলবো, মানে সব ছেলেরা দেখে পালিয়েই যাবে। কারণ এটা দিয়ে কোনো ধরনের ডার্ক স্পট একদম মানে কি বলবো বন্ধ হবে না, আরও বেশি বেশি করে বোঝা যাবে যে তোমার চোখে গালে সব জায়গায় ডার্ক স্পট আছে। তো এটা একদম ফেল, এই কনসিলারটা একদম ট্রাই করবে না কেউ। তো
এরপর দেখতে থাকো। আর এই হ্যাঁ ম্যাকের কম্প্যাক্ট পাউডারটা মানে প্যাকেজিং কৌটোটা দেখতে আমার মোটামুটি ভালো লাগলো, ভালো হবে, বাট এর সঙ্গে একটা পাফও দিয়েছি বাবা, দেখতে পাচ্ছ মানে অবস্থাটা দেখলে মনে হয় 25 জন খানিক ইউজ করে তারপরে এই পাফটা এর মধ্যে রেখেছে। তো এরপর যখন আমি লুজ পাউডারটা খুললাম তো আমার মুখে অ্যাপ্লাই করতে প্রচণ্ড আমার ভয় লাগছে, না স্মেলটা এসেছিলো ভাই, বুঝলাম আমি এগুলি ছেটে দিয়ে আমি মাখবো না, কারণ কি আর বলবো। তো এরপর আমি ভয়ে ভয়ে অল্প অল্প করে লুজ পাউডারটা অ্যাপ্লাই করছিলাম, দেখতে পাচ্ছ আশা করি। আর আজকে যে সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করেছি আমি কিন্তু খুব ভয়ে ভয়ে ইউজ করেছি বাবা, মানে জানি না কি হবে পরে স্কিনে আমার। তো ভালোভাবে বেশ লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আমি মুখের মধ্যে। এরপর যে জিনিসটা তোমাদেরকে দেখাবো এটা কিন্তু তোমরা ইউজ করতেই পারো, কারণ এর মধ্যে কিন্তু দিয়েছিল আমাকে দুটো লিপস্টিক, খুব ভালো ভালো কালার, লাল আর গোলাপি। তো ব্লাশ ছিল না কোনো ধরনের, তাই আমি ভাবলাম লাল লিপস্টিকটাকে আমি ব্লাশ হিসেবে ইউজ করি। তো দেখতে পাচ্ছ আমার গালটা একদম লাল লাল হয়ে যাবে, যেমন চুটকির থাকে তো এইভাবে হয়ে যাবে আমার গালটাও, আমি একদম চুটকির মতো লাগবো ছোটা ভীমের। তো তাই আমি লাল লিপস্টিকটা অ্যাপ্লাই করে ভালোভাবে বিউটি ব্লেন্ডের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা যদি আমার মেকআপ ভিডিও দেখতে চাও, ভালো মেকআপ ভিডিও, কোন ভালো ভালো মেকআপ প্রোডাক্ট, তাহলে কিন্তু আমার যে অনেক ভিডিও করা আছে কিন্তু সরস্বতী পুজোর মেকআপ লুক, তো ওইগুলো কিন্তু তোমরা দেখতে পারো। অনায়াসে ওই ধরনের মেকআপ প্রোডাক্ট কিনে তোমরা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। মানে অল্প বাজেটের মধ্যেও আমি ক্রিয়েট করে দেখিয়েছি সরস্বতী পুজোর মেকআপ লুক অনেক ভালো ভালো, তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো। এরপর আমি এখানে হুডা বিউটির এই আইশ্যাডো প্যালেটটা, এটা আলাদা কিনেছি প্যাকেটের সাথে না। কালারের পিগমেন্টেশন কিন্তু ভালো, কিন্তু যেই কালার অ্যাপ্লাই করতে যাই কেন ওটা লাল হয়ে যায়, কারণ ভাবলাম এখান থেকে একটা ব্রাউন শেড ইউজ করে আমি কন্ট্রোল করব, কারণ ওই প্যালেটে মানে ওই মেকআপ কিটের মধ্যে কোনো কন্ট্রোল সেট ছিল না, তার জন্য আমি আইশ্যাডো প্যালেটটার থেকে কন্ট্রোল সেটটা নিয়ে আমি ভালোভাবে মুখটাকে কন্ট্রোল করছিলাম। বাবা যখনই কন্ট্রোল করি তারপরে দেখি আমার মুখটা পুরো লাল বান্দরের মতো পুরো লাল লাল হয়ে গেছে, কি আর বলবো। আর এরপরে সব থেকে যে ওয়ার্স্ট মেকআপ প্রোডাক্ট এভার, আমি জীবনে কখনো এটা ট্রাই করবো না, মেরে ফেললেও ট্রাই করবো না, মেকআপ ফিক্সারটা। ভাই রে ভাই, আমার মনে হচ্ছিল যে 10টা বান্দর মনে হয় হিসু করে এর মধ্যে ভরে দিয়েছে এই বোতলটা, মানে এটা অ্যাপ্লাই করার পরই সঙ্গে সঙ্গে আমার জাস্ট মানে ভাবলাম যে কেন আমি এটা লাগালাম মুখের মধ্যে, আর লাগানোর সঙ্গে সঙ্গে আমার একটু পরে জাস্ট বমি পাচ্ছিল। তো সব কিছু আর কি সামলে তারপর আই লুকটা কমপ্লিট করছিলাম। মানে আউটার কর্নারে আমি এখানে রেড আই শ্যাডো লাগাচ্ছিলাম, মেরুন লাগাচ্ছিলাম কিন্তু রেড হয়ে গেল, কিছু করার নেই। ওই যে ব্রাশটা দিয়েছিল, মেকআপ ব্রাশটা কিন্তু এই আইশ্যাডো প্যালেটের সঙ্গেই দিয়েছিল। তারপর একটা সিমার শেড নিয়ে অ্যাপ্লাই করছি। সিমার শেডগুলো কিন্তু খুব ভালো, এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আর সঙ্গে ওয়াটার লাইনেও লাগিয়ে নিয়েছি সেই একই রেড আইশ্যাডোটা। আর লিপস্টিকটা আমি গোলাপি অ্যাপ্লাই করেছি, খুব ভালো লাগছে, লিপস্টিকগুলো কিন্তু ভালো দিয়েছে। 10 টাকা 20 টাকা হবে হয়তো লিপস্টিকগুলো, কিন্তু ভালো কালারগুলো। তো এই যে ফাইনাল লুক আমার, আশা করি কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি আর বললাম না আমার কেমন লাগছে। তো এই ধরনের কি মেকআপ লুক চাও বা এই ধরনের মেকআপ প্রোডাক্টকে আমি ট্রাই করি আর মুখটাকে খারাপ করি, তোমরা কি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে দেখানোর। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, সঙ্গে সঙ্গে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।